আমি কোনোদিন কোনো কাজ পরিকল্পনা করে নিইনি। আমি পিস টিভিতে বক্তব্য দিতে গেছি, আমার পরিকল্পনায় নয়। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 100 বিঘার প্রতিষ্ঠান 100 বিঘা জমির উপরে আমার পরিকল্পনাতে নয়। রাজশাহীতে ডাঙ্গিপাড়ায় আমার পরিকল্পনাতে নয়। মানুষ আমার উপরে জোর করে চাপিয়ে দিয়েছে। বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার রুজি হতো না। আল্লাহ বুদ্ধি দিয়ে রুজি দেয় না, যাকে যেভাবে আল্লাহ ইচ্ছা করে তাকে সেভাবে রুজি দেয়। এটা আমার গ্রামবাসী বুঝে, আমার জন্মভূমির লোকেরা বুঝে, আমার ক্লাসমেটরা খুব ভালোই বুঝে। আব্দুল হাফিজ বলছে, আব্দুল হাফিজ ক্লাসমেট, আব্দুর রাজ্জাক, ওই যে তোদের গ্রামের রাস্তাটা নিয়ে ঝামেলা হচ্ছে, কি করা যায়? তো তুই এক কাজ কর, রাস্তা কর। যখন রাস্তা আমাদের বাড়ির সামনে আসবে তখন এভাবে ঢুকে যাবে, দিয়ে তখন এভাবে যাবি। যে তোর কেউ যদি মানা করে, কেউ মানা করবে না। আমার ভাগ্নি যদি মানা করে তো বুঝে না, তুই এটা কর না। আর যদি কারো কথা মানতে হয়, বলতে হয়, কে করবে, তাহলে এন্তাজ মেম্বার যেটা বলবে সেটা করিস। ও তো পাতাই পড়ি না, আমরা ও পাতাই পড়ি না। কোথায় গেল জমির আইল, আর কোথায় গেল জমি? আমার মা পছন্দ করতো না জমি জায়গায় হিসাব করা, আমরা পছন্দ করি না। আমি তো রাস্তাঘাটে ঘুরি, চলি এভাবে দেউলিয়া। আর আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক। এমনি চলছে এভাবে স্বাভাবিকভাবে। জীবন বিসর্জন করা আছে জামিয়া সালাফের জন্য। জাতির কাছে কোনোদিন নত হওয়া লাগেনি, খুব ভালো অবস্থায় দিন কাটছে। আমি এইগুলো বলে আপনাকে বলতে চাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার দিনী ছেলে। আপনি আমার মা, আপনি আমার চাচি, আপনি আমার বোন, আপনি আমার ভাই। আমার জন্ম এইখানে। আমি যেটা ভালো বুঝছি আপনাকে সেটা বুঝাতে চাই আন্তরিকভাবে।